বই মেলায় আমি একটা বই এই এক লিখছি। বোকাচোদা আছে, আমার বইয়ের নাম হইতেছে টপিকস বাঙালিকে পাইলেই লাফাই বোকাচোদা পড়ে। বানানো। কাফির পাশার ভিতরে ঢুকাই দিল আইক্যালা বাস পদ বসনের শামীম আহমেদ মনা, সাথে আজকে আবার যুক্ত হয়েছে এসপি ক্রিয়েশন। এই দুজনে মিলে কাফির পিছনে একটা বড় রকম বাস ঢুকাই দিছে। এখন কত হলো যে এসপি ক্রিয়েশনের কথা বাদ, তার কথা আমি কইতেও রাজি না, আমি তারে বাই ক্রিয়েটারের ভিতরে ধরি না, হাতের হিসাব আলাদা, হাতে যা তা কইয়ে লাইতে আরে ওইটাতে কোনো ব্যাপার না। কিন্তু শামীম আহমেদ আর কাফি এই দুজন তো মোটামুটি বাংলাদেশের একজন আলোচিত আলোচিত ক্রিয়েটার, এই দুজনই। কারণ হইতেছে ভাইয়া একজনের পেজের ফলোয়ার হচ্ছে 2 মিলিয়ন শামীম আহমেদ, আরেকজনের পেজের ফলোয়ার হইতেছে যে 1.9 মিলিয়ন। তো কন্ট্রোভার্সি শুরুটা আসলে প্রথমত কাফির যেই স্টলের ভিতরে মাইয়ারে যে ফুল দিছে 6টা ফুল, ওই ফুল লই শুরু হয়েছিল। আর শামীম আহমেদ সেটারে হালকা একটু পিঞ্চ করি একটা ভিডিও বানাইছিল যে আমি হচ্ছে একটা ভিডিও বানাইছি এরকম একটা বোকাসোদা হওয়ার 103টা বা 100,000। কারণ ভাই এরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট পাইছে বানাই ফেলছে, বাস দ্যাটস এনাফ। কিন্তু কাফি যে রিপ্লাইটা করলো একদম শুরুতেই আসি যে শামীম আহমেদ হচ্ছে বোকাসোদা, কন্টেন্ট ফাইলে লাফায় উঠে। ভাইয়া সবাই তো কন্টেন্ট ফাইলে লাফায় উঠে। এখন কত হইলে তোমাদের যে এত বড় বড় দুইটা ফ্যান বেস, যে একজনের 2 মিলিয়ন আরেকজনের 1.9 মিলিয়ন, তোমরা কি লজ্জা শরম লাগে না ভাইয়া? আমি নিজেও তো পার্সোনালি তোমরা দুজনের ফ্যান, আমিও তো তোমাদের দুজনের ফ্যান আছিলাম। এখন আমরা কার পক্ষে যাবো, কার কথা বলবো? কাফি তো কাফির যে বই বের হয়েছিল 2020 সালে, এটা তো সত্যি কথা, এটা কিন্তু সত্যি যে কাফির 2020 সালে বই বের হয়েছিল। আর সে ওই 2020 সালে কাফিরে কোনো ভালো চিনত না, কাফিরে কোনো ভালো কেউ চিনত না। তাহলে ওই আগে সে বই বের করছিল। এখন তার বইয়ের ভিতরে কী লেখা আছে না না আছে, তার বইয়ের ভিতরে কি তসলিমা নাসরিনের হিস্ট্রি লেখা আছে নাকি অন্য কোনো কিছু লেখা আছে, এটা তো দেখার ব্যাপার না। তার বই আগে বের হয়েছিল, বাচ্চা চাই, আর ভাল লাগলে ফরমু, নাহলে ফরতাম না, বাচ্চা চাই। এখন ওইখানে যদি দর্শক যায় যদি পড়ে ওখানে এখন টিকটকার, কাফি কিয়া করবো? কাফির তো একটা ফ্যান বেস তো আছে। এখন শামীম আহমেদ ভাইয়া যে ভিডিওটাতে করলো, করার পরে এখন কাফির যে একদম জলাফরা শুরু যে রিপ্লাইটা দিল, এখন মূলত কী হইলো ভাইয়া? তোমরা দোনো কন্টেন্ট ক্রিয়েটার এগার এগের হোমদের ভিত্তে বাস ঢুকাঢুকি করো, মাঝখান দিয়ে এবার পাবলিক এবার মজা লোক। দুজন শিক্ষিত মানুষ, আমি তো পার্সোনালি দুজনকে ফলো করি। আমার ফলো করার রিজন হচ্ছে যে আমার যখন 71 টিভিতে আমার একটা ভিডিও যখন পাবলিশ হয়েছিল, আমার আগের ভিডিও ছিল কাফির, আমার পরের ভিডিও ছিল শামীম আহমেদের, আর মাঝখানে ছিলাম আমি। তো ওই দিক থেকে আমি দুজনটাই আগের থেকে ফলো করি, কারণ আমরা মোটামুটি সেম লেভেলের কন্টেন্টগুলো ক্রিয়েট করি, মোটামুটি প্রবলেম নিয়ে কথা বলি, তারপরে ঝামেলা নিয়ে কথা বলি, মজা ঠাট্টা করি আমরা সবসময়, যৌক্তিক কথা বলে শামীম কাফি, তারপরে শামীম আহমেদ হক কথা কই, আর আমি মোটামুটি লেভেলে আসি। হ্যাঁ, আমরা মোটামুটি সেম ক্যাটাগরির আমরা কন্টেন্টগুলো ক্রিয়েট করি। তো তোমরা যে ভাই এই ধরনের কথাগুলো করতেছো, কাজগুলো করতেছো, এটি কি আসলে উচিত হইতেছে? যদি আজকে একজন অশিক্ষিত লোক একজন শিক্ষিত তর্কাতর্কি করতো, তাইলে মনে করি মনে বুঝাই লইতে চাইতাম যে ঠিক আছে, ওকে ফাইন, ইগাতে এগিয়ে বুঝো না আর একে বেশি বুঝে, এরকম কিছু একটা। যেখানে শামীম আহমেদ ভাই একটা মজা করছে আর কি, হালকা একটা পিঞ্চ করছে, ওইখানে কাফি কি চুপ থাকতে চাইতো না? প্রত্যেকটা বিষয় লই যদি কথা বলতে যায়, কন্ট্রোভার্সি করতে যায়, এটা কি উচিত? এই যে এখন শামীম আহমেদ ভাই কিন্তু এখন পর্যন্ত চুপ, যে একটা রিপ্লাইও সে করে নাই, তার মানে সে এই জিনিসটা বুঝে নিছে, ধৈর্য ধরে নিছে। কিন্তু কাফি চাইলে কি ধরতে হইতো না? কাফির কোনো একটা ভিডিও দেখার পরে সেটা রিপ্লাই করতেছে, কেন ভাইয়া তোমার এত চলার কি লাগে? তুমি নিজে বলতেছো তুমি সমালোচিত আলোচিত, আবার তোমার হলে সমালোচনা হবে, তো সমালোচনা নিজে রাখতেছো না কেন? এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, তোমার তো সমালোচনাটা নেওয়া উচিত। তুমি একটা ভুল করছো, মাইয়া তোমার সামনে শাড়ি ভরি আইয়ের আর এগে বোরকা ভরি আইয়ের, তুমি এটা বিশ্লেষণ করে দিছো, ওকে ফাইন, তোমার এখানে কোনো দোষ নাই। কিন্তু কত হলে তুমি যেগুলো করিয়ে আসছো জনগণ তো দেখছে, তোমার তো আন্ডাই তো সেলিব্রিটি বানাইছি ভাইয়া। এই আমার মতো মানুষজন তো তোমার ভিডিও দেখি, তোমাদের ভিডিও দেখি, তোমাদেরকে সেলিব্রিটি বানাইছে। নাহলে এই যে 1.9 মিলিয়ন 2 মিলিয়ন এই ফলোয়ারগুলো কোত্থেকে এসছে? এগুলো তো আমরাই তো তোমাদের ফলোয়ার। তাহলে অন্তত পক্ষে ওই দিক থেকে চিন্তা করে তো কিছু কিছু সময় চুপ থাকা যাইতো। শামীম ভাই একটা মজা করছে, তোমরা এটা পার্সোনালি শেয়ার করে ফেলতে পারতা, বেশি জিনিসটা পার্সোনালি এটা মানে সমাধান করে ফেলতে পারতা, সলিউশন করতে পারতা। তোমরা এটা পার্সোনাল না করে তোমরা মোটামুটি ওই যে বিউ মানে বিউ চিন্তা করে ইগারে কন্ট্রোভার্সি ফেসবুক আই গাইলর ইগারে বোকা সুদা কর, ইগারে গাদা কর, মানে মোটামুটি মনে হয় যে মানে এটা কি কইতাম, মানে কি হয়ে গেছে গো, এটা হজবরল হয়ে গেছে গো, যেটা কখনোই কাম্য ছিল না। আশা করি কাফি তার ভুলগুলো বুঝতে পারবো। আর যেটা করছে, আমি মনে করি যে কাফির রিপ্লাই না দেওয়াটা সবচেয়ে বড় মানে ভূমিকা হইতো এখানে। যদি কাফি রিপ্লাইটা না দিত, কাফি রিপ্লাইটা দিয়ে সবচেয়ে বড় ভুলটা করছে, তার এখানে রিপ্লাই দেওয়ার কোনো দরকার ছিল না। কারণ মাঝে মধ্যে চুপ থাকতে হয়, সে ভুল করছে, সে ভুলটা ভাঙাই দিছে, ওকে ফাইন। এই যে কাফি যে এখন যে মস্কার এটা করলো, রিপ্লাই ভিডিওগুলো দিতেছে, এটা হাসির পাত্র না? তার লেখার যোগ্যতা আছে কি না না আছে আমি সেটার দিকে যামই না। কিন্তু এই ধরনের কন্ট্রোভার্সিগুলো তো ক্রিয়েট করা উচিত না। কেউ একটা ভিডিও বানালো, দুম করে কন্ট্রোভার্সি একটা বানাই দিল, আল্লাহর থালার ব্যাগ। মানে এদেরকে যদি আমরা ভরসা না করতে পারি, আমরা কাদের উপর ভরসা করবো? আমরা কার কাছে যাবো? আমরা